দর্শক, গতকাল যা হয়েছে সেই সব নিয়ে তো অনেক সব খবর দেখছেন, যার মধ্যে যেটা মানে চর্চায় এসছে সেটা হচ্ছে মিডিয়াকে আক্রমণ। দেখতেই পাচ্ছেন এক সাংবাদিক, আরও অনেকে ওখানে ছিলেন, তাদেরকে আক্রমণ করা হয়েছে, হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে। কালকে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এসএসকেএম হাসপাতালে ছুটে গেছিলেন যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে দেখতে বা চিকিৎসার খোঁজ খবর নিতে। কিন্তু গতকাল এসএসকেএমে ওই দেখে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, চিহ্নিত করা হয়েছে, কিন্তু চিহ্নিত করা হয়েছে, অপেক্ষা করুন, এদেরকে কি করতে হয় জানি। এটা গতকাল বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর আজকে বিধানসভাতে দাঁড়িয়ে যেটা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের নাম বলেছিলেন, মানে পাঁচ গুন্ডার নাম বলেছিলেন এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন যেটা নতুন পাস হয়েছে সেটাকে প্রয়োগ করা হবে, এমন ব্যবস্থা নেব ৩ পুরুষ, মানে মনে রাখবে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন। দর্শক, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন, আমি সকালে একটা ভিডিও করেছি এটাকে নিয়ে, যারা দেখেননি দেখে নেবেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছিলেন যে কাণ্ড ঘটেছে অত্যন্ত নিন্দাজনক। ককরোচ পার্টির নাম করে বা নিটের নাম করে যা হয়েছে, পুলিশ তো অনেকটাই সংযত ছিল, পুলিশকে সংযত থাকতে বলা হয়েছিল, কিন্তু সংযত মানে এদিক থেকে উৎপাত আরও বেড়েছিল। এতটাই উৎপাত যে মিডিয়াকে, গদি মিডিয়া এইসব বলে টলে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছে। তো ঘটনার নিন্দা প্রকাশ করে বলেছিলেন যে আমরা কিন্তু চিহ্নিত করেছি, আর এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন, মানে অন্তত 1 বছর আটকে রাখা যাবে, তার সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত করা, আরও সব যেসব আছে বলা আছে আইনে। তো এটা বলার পরই আমি এই ভিডিওটা এই জন্যই দেখাচ্ছি যে 5 জনের নাম মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন, সেই 5 জনের মধ্যে একজন এমডি আফরোজ, যাকে দেখছেন এই ভিডিও, এই যে একটু বলতে, এই যে ভিডিও একটু বলতে, এবং তারই অ্যাকাউন্টে আজাদি এই যে দেখলেন হাত তুলে, এমডি আফরোজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেই জন্যই কথাটা বলতে এসেছি ভিডিও দেখিয়ে। মুখ্যমন্ত্রী গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন, কাউকে ছাড়ব না, অপেক্ষা করুন, কাউকে ছাড়ব না। আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ৭০ জনকে চিহ্নিত করে ফেলেছি, 5 জনের নাম ওখানে পরিষ্কার বলেছিলেন গুন্ডা দমন আইন লাগু করা হবে, মানে প্রয়োগ করা হবে। তারপরই পুলিশ অ্যাকশন শুরু হয়েছে। মেটিয়া বুড়িজের ছেলে এমডি আফরোজ বুঝে গেছিলেন যে হাওয়া খুব খারাপ, চলে গেছিলেন অন্ডাল গা ঢাকা দিতে। অন্ডালে চলে গেছিলেন গা ঢাকা দিতে, কিন্তু পুলিশ তো চাইলে জানেন ঠিক বের করে নিয়ে চলে আসবে, তো পুরো ট্র্যাক করে ওখান থেকে ধরেছে, অ্যারেস্ট করেছে পুলিশ। এই হচ্ছেন এমডি আফরোজ, যে গুন্ডা তালিকা বলে যেটা প্রকাশ করেছেন বিধানসভাতে মুখ্যমন্ত্রী, তার মধ্যে একজন। আরেকটি কেসে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরেকটি কেসে আরশাদ বলে, অনেকগুলো কেস হয়েছে তো, ওটার সাথে কেস হয়েছে। আরশাদ বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। দর্শক, তার কর্মকাণ্ড যেটা আমি শুনছিলাম, তার যে কর্মকাণ্ড, মোদিজির ছবিতে মানে জুতো মারা এরকম ছবি, আমি ছবিটা দেখাতে পারি, এই যে জুতো মারা, আমি শুনছি একেও অ্যারেস্ট করা হয়েছে। আমি দর্শক, যেহেতু এই এমডি আফরোজের নামটা বিধানসভাতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে কে এই আফরোজ, কি করেন ইনি বা কি করে। আমি সোশ্যাল মিডিয়া পেজ দেখছিলাম, তো সেখানে যা সব দেখলাম দর্শক, মানে যেসব ভিডিও মানে বানাতো আর কি, তো ভিডিওগুলো যা দেখছিলাম দর্শক, সব ডন টাইপের ভিডিও, এমডি আফরোজ
মানে আমি দেখছি মানে কন্টেন্ট ক্রিয়েটার, এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছেন না, তো যতগুলো দেখছি যে মানে ভিডিও আছে সবাই ডন টাইপের একেবারে বিভিন্ন সিনেমার সব ডায়ালগ থাকে আর এই সব ভিডিও দেখছিলাম। এই হচ্ছে এমডি আফরোজ, যাকে ধরা হয়েছে। তো এখন দেখা যাক, গুন্ডা দমন আইন তো প্রয়োগ করা হবে, সেটা তো বলা হয়েছে, মুখ্যমন্ত্রী তো বলেইছেন বিধানসভাতে, সেটা তো হবেই। তো এখন এর জের কি হয় সেটা দেখার। দেখুন, আমি একটা কথা বলতে পারি, এই যে গুন্ডা দমন আইন, আচ্ছা এই আইনটা কেন করতে হয়েছে? আচ্ছা আমি আর একটা বিষয় দেখাই। আমি দেখছিলাম এই আফরোজরা যেসব কাজ করতো আর কি, তার মধ্যে একটা কাজ দেখছিলাম ফান্ড কালেকশনের, টাকা পয়সা কালেকশনের কাজ। এটা ওই ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছিল, তো ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছিল, তো সেখানে ফান্ড কালেকশন, টাকা পয়সা কালেকশন, ইরানকে সাহায্য করার জন্য এরকম একটা কিছু হচ্ছিল। তো সেখানে দেখলাম এই ভিডিও মানে ওই আপলোড করেছে পেছনে দাঁড়িয়ে থাকা দেখতে পাচ্ছেন, টাকা পয়সা কালেকশন ইরানকে সাহায্য করার জন্য খামেনির ছবি টবি দিয়ে এসবও দেখছিলাম, মানে বিদেশে সাহায্য করার জন্য। তো এই হচ্ছে বিষয়, আর বেশি কিছু জানা সম্ভব হয়নি। শুধু আমারও কৌতূহল ছিল যে কে আফরোজ, যাকে গুন্ডা বলা হচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন আজকে, যে এর জন্যই এই গুন্ডা দমন আইনটাকে আনতে হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে এটাই যে গুন্ডাগার্দি বা যে গুন্ডাগিরি যেভাবে চলতো রাজ্যটা, এটাকে খতম করতে হবে। সেই জন্য এমন কিছু একটা আইন আনতে হবে, এমন কিছু একটা কঠোর ব্যবস্থা আনতে হবে, যাতে করে এই গুন্ডাগিরি করার সাহস পাকা গুন্ডারাও না দেখাতে পারে। এটা করতে হবে। মানে আমাদের যেভাবে চলছিল রাজ্যটা, আর এখানে তোষণের রাজনীতি হতো, তো সেখানে মুসলিম তোষণ হতো, মুসলিমদের লোকেদের প্রকৃত কোনো উন্নয়ন করেনি, গুন্ডা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, চোর ডাকাত তৈরি করে দিয়েছে। তো এগুলোর খতম করতে হবে। এগুলো খতম করতে গেলে ওই নর্মাল যে আইন আছে তাতে করে ধরে হবে না, ধরলো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে বেল পেয়ে গেল, হবে না। ওদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়, ধরতে তো কী হয়েছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে ঠিক বেল হয়ে যাবে। এটা না, ভয়টা ঢোকাতে হবে দুষ্কৃতীদের মধ্যে, যদি একবার ধরে, যদি গুন্ডা দমন আইনটা প্রয়োগ করে দেয়, তাহলে কিন্তু আমার লাইফটা হেল হয়ে যাবে। মানে এই ভয়টা ঢোকাতে হবে এই সব লোকেদের মধ্যে, তাতে যদি এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এই জন্যই তো দেখুন, আইন কেন কঠোর করা হয়? আইন তো ছিল, আইন তার মধ্যে কঠোর কেন করা হচ্ছে, নতুন আইন কেন করা হচ্ছে? কারণ যে আইন আছে তাতে সেই ভয়টা থাকছে না, সেই জন্য নতুন আইন এনে আরও ভয় ধরানো, ওদের মধ্যে যারা দুষ্কৃতী তাদের মধ্যে ভয় ধরানোর একটা থাকে, মানে ভয় ধরানোর চেষ্টা হয়, যাতে করে এইসব কাণ্ড থেকে বিরত রাখা যায়। তো সেটাই করেছে। তো এখানে মানে গুন্ডা যা চলছিল, গুন্ডারাজ খতম করতে গেলে নতুন আইনের প্রয়োজন আছে, সেই জন্যই মুখ্যমন্ত্রী বলেছেন যেটা দরকার ছিল, সেই জন্যই এনেছি। কিন্তু দর্শক, এদেরকে তো কী করা হবে সেটা আমরা পরে দেখব, কি হচ্ছে না হচ্ছে। এখন সেন্ট্রালি ওখানে যে বিক্ষোভটা হচ্ছিল, সেখানে নাকি বলা হয়েছে যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু সেটা তো ছাত্রদের ক্ষেত্রে। এখন এখানে কি সেটা প্রয়োগ হবে? এখানেও কি সত্যি সরকার পক্ষ মামলা তুলে নেবে? সেটা দেখার আছে। আর যদি মামলা তোলার ব্যাপার থাকতো, তাহলে এই সন্ধ্যায় গ্রেপ্তারের খবরটা কেনই বা এলো? বিকেলে তো ওখানে তো মিটিং হয়েছে। ফলে আমি জানি না, যারা দুষ্কৃতী, যারা গুন্ডা, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কোনো ছাত্রর ক্ষেত্রে সত্যি নিট পরীক্ষার্থী, নিটের, তাদের জন্য হয়তো ছাড় দেওয়া হতে পারে, কিন্তু গুন্ডাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে কিনা আমার মনে সন্দেহ আছে। সেটা আমরা পরে বুঝবো। তো এখন যেটা আমি বলতে চাইছি দর্শক, একটা মানে এটা তো কি হচ্ছে সেটা আমরা পরে দেখবো, কিন্তু আমরা না একটা হাতে নাতে রেজাল্ট দেখতে পাচ্ছি। আমরা আজকেই হাতে নাতে একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। এই যে গুন্ডা দমন আইন হয়েছে, এটা প্রয়োগ করা হচ্ছে, গুন্ডাদেরকে ধরা হবে, এরকম করলে কাউকে ছাড়া হবে না, এতে কিন্তু হাতে নাতে একটা প্রমাণ দেখতে পাচ্ছি। কী প্রমাণ বলুন তো? আপনারা নিশ্চয়ই দেখেছেন, আজকে টিএমসি একটা বিক্ষোভে নেমেছিল। ওই নিট কাণ্ডে নেমেছিল, তো কোনো পারমিশন ছাড়াই নেমেছিল। কোথায় হয়েছিল বলুন তো? পদ্মপুকুর মানে সিআইটি রোড, পার্ক সার্কাস, এন্টালি, মাওলালি, মানে ওই সব এলাকায়, মানে মুসলিমদের একেবারে ডেরাই বলতে পারা যায়। সেখানে আজকে একটা বিক্ষোভ করেছে
তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন, এবং যেখান থেকে কুণাল ঘোষকে ধরা হয়েছিল ডিটেন করার জন্য, কারণ অনুমতি ছিল না যেহেতু। যদিও পরে ছাড়া হয়েছে, ছাড়া তো হবে, এই ধরনের ক্ষেত্রে ডিটেন করা হয়, তুলে নিয়ে হয়, তারপর সন্ধ্যার পর ছাড়া হয়, সেভাবেই ওখানে হয়েছে। তো আপনারা দেখেছেন কি যে ওখানে যে প্রোগ্রাম কর্মসূচিটা নেওয়া হয়েছিল, ওই রকম এলাকা, মুসলিমদের ডেরা, সেখানে কতজন লোক হয়েছিল দেখেছিলেন? ঘোষণা তো অনেক আগে থেকেই হয়েছিল যে আমরা এই করব, এরকম ডাক দিচ্ছি বলে একটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমি দর্শক, আমি আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, এখানে আমি আর একবার দেখাতে চাই যে হাতে নাতে রেজাল্টটা। এই যে কুণাল ঘোষটা ধরুন ওখানে ভাষণ টাষণ দিয়েছেন গাড়িতে উঠে। আচ্ছা বলুন তো কটা লোক আছে? মুসলিম এলাকা, কিন্তু ওখানে মুসলিমদের লোক প্রচুর থাকেন। কোনো লোক ঘেসেছেন ওখানে? যাদেরকে দেখতে পাচ্ছেন সামনে গাড়িতে কিছু নেতা রয়েছেন, আর নিচে তো সব ম্যাক্সিমাম ইউটিউবার, ফেসবুকে সব যারা আছেন, সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, আর এমনি মেন স্ট্রিম মিডিয়ার লোকজন, সাধারণ পাবলিককে দেখতে পাচ্ছেন ওখানে। মুসলিম অধ্যুষিত এলাকা কার্যত ওখানে, কিন্তু পদ্মপুকুর, নোনাপুকুর, বেনিয়াপুকুর, সব ওই পাকশাগাছ, মানে ওখানে কিন্তু অন্যান্য সময়ে প্রোগ্রাম কর্মসূচি হলে যে প্রোগ্রামই হতো লোকজন কিন্তু উপচে পড়তেন। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর ওই হুঁশিয়ারি আর আজকে গুন্ডা দমন আইনের বিষয়ে বিধানসভায় বলে দেওয়া, তারপরে বিকেলের দিকে এই প্রোগ্রামটা হয়েছে, লোক আছে, তার মানে কি অবশ্যই এর একটা ইফেক্ট পড়েছে। আর আমার যেটা কাজ আরামবাগ টিভি, সবসময় সতর্ক করার চেষ্টা করি যেসব করবেন না, ঝামেলায় যাবেন না, ফেসে গেলে আপনি ফাঁসবেন, আপনার পরিবার ফাঁসবে, দিদিমণি বাঁচাতে পারবেন না। আমি দর্শক এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে বলি। আমিও তো চাই না, আপনারাও নিশ্চয়ই চান যে বাংলা থেকে গুন্ডা গার্দি এগুলো বন্ধ হয়ে যাক। আর আমাদের এখানে অনেকে বলবেন এটা গণতান্ত্রিক মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট। অ্যাকচুয়ালি এখানে না পলিটিক্যাল মুভমেন্ট থাকে না। এমন কালচার তৈরি হয়ে গেছে বিশেষ করে আমাদের বাংলাতে, এটা পলিটিক্যাল মুভমেন্ট না, এগুলো সব গুন্ডাগার্দি, ভাঙচুর, এই করব সেই করব, ওই ক্ষমতার ব্যাপার, এই সব। সেই মুভমেন্ট নেই এখন সত্যিই, মানে যখন একটা ক্লাস চলছে, ক্লাসে যদি মনে করে যদি দেখা যায় দুষ্টু ছেলের সংখ্যা বেশি, তখন মাস্টারকে একটু কড়া হতে হয়, নিয়ম করে আর করে কড়া হতে হয়, যে না ক্লাস তো আছে, ও তো কথা বলবে না, কথা বলারও লিমিট থাকবে, সব থাকবে, স্টুডেন্টদের এক সিস্টেম থাকবে, তার বাইরে গেলে কড়া হাতে দমন করতে হয়, তার জন্য মাস্টারকে একটু কঠোর হতে হয়। তো আমাদের এখানে যা সিস্টেম চলছে না, এখন এদেরকে প্রতিবাদ করতে দেওয়া মানে হচ্ছে গুন্ডাগিরি। সব জায়গায় প্রতিবাদ করছি আমি, আমার অধিকার আছে, এই অধিকার বলে অ্যাকচুয়ালি মানুষের অন্য অধিকার খর্ব হচ্ছে। গুন্ডাগার্দি, এই মানুষের ব্লক করে দেওয়া ইত্যাদি, সব মানুষের তো অধিকার আছে। আপনার যেমন মুভমেন্টের অধিকার আছে, তেমনি সাধারণ মানুষেরও অধিকার আছে শহরের বুকে ঠিকমতো করে চলা, ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকা, সবারই কিন্তু অধিকার আছে। আপনি গণতান্ত্রিক অধিকারের বলে মুভমেন্ট করার কথা বলছেন, আর অন্য মানুষের অধিকার থেকে তাদেরকে খর্ব করছেন, এটা কিন্তু আপনার অধিকার নেই সেটা করার। সিস্টেম মেনে করতে হবে, আপনার জন্য কারো না সমস্যা হয়। ফলে এখানে পলিটিক্যাল মুভমেন্ট মানেই মানুষের ক্ষতি, অ্যাকচুয়ালি গুন্ডাগিরি। তো যাই হোক, আমি বলতে চাইছি যেটা, এই কালকে এবং আজকের এরপরে আমি পরিষ্কার ইফেক্ট দেখতে পাচ্ছি মুসলিমদেরও একটা অংশ, যাদেরকে সহজে লেলিয়ে ফুসলিয়ে রাস্তায় বের করে নামিয়ে আর ভাঙচুর ইত্যাদি করে একটা সিন ক্রিয়েট করানো যায়। মরলে ওরা মরবে, গুলি খেলে ওরা গুলি খাবে, ধরা পড়লে ওরা ধরা পড়বে, আমরা কেটে পড়ব। এটা কিন্তু একটা চেতনা কিন্তু এসছে, নাহলে কিন্তু আজকেও তো অনেক লোক হওয়ার কথা, কালকেও অত লোক হয়ে গেল, হ্যাঁ? আর আজকে তাহলে লোক নেই কেন? কালকে তো দেখেছেন কীরকম লোক ধর্মতলাতে হয়েছিল। আর আজকে শাসক দল, যারা এই বিরোধী দল, মানে সদ্য বিরোধী হয়েছে, আগে শাসক ছিল, তারা বলে আমাদের সঙ্গে 2,50,00,000 ভোটার আছে, মুসলিম ওরা আমাদের সাথে। তো লোক কই? হ্যাঁ, গতকালকের লোক আমি আর এখানে দেখাচ্ছি না, গতকালের লোক তো তাও তো ছিল তুল্যমূল্য, কিন্তু আজকে লোকও নেই, আর মারামারির দিকে কেউই নেই। আমি এটাও দেখছিলাম, দিদিমণি যখন এসেছিলেন তখনও দেখুন না, আমি ফুল স্ক্রিনে দেখাচ্ছি, কত দিদিমণিকে ঘিরে কতজন লোক। মমতা ব্যানার্জি এসছেন, লোক কোথায়? ওই পুলিশের কিছুই আর সব মিডিয়ার লোক। মমতা ব্যানার্জি এসে তত লোক নেই। মমতা ব্যানার্জি ওই দেখলাম বাইকে করে চলে গেলেন, আমি সে ভিডিও দেখি, যারা দেখেননি দেখে নেবেন। তারপরে লালবাজার চত্বরে গেছিলেন, ওই যেহেতু কুণাল ঘোষদেরকে ডিটেন করা হয়েছিল, আটক করা হয়েছিল, তো লালবাজার চত্বরে গেছিলেন, সেখানেও দেখুন তাদের দলের কর্মীরা, নেতারা সব অ্যারেস্ট হয়েছেন। বিমান ব্যানার্জির অবস্থা দেখুন দর্শক, স্পিকার থাকাকালীন তো অন্ধ হয়েছিলেন কার্যত, দেখতে পেতেন না, কিছুই দেখতে পেতেন না। সবাই দেখতে পেতেন রাজ্যের মানুষকে কী চলছে, কেমনভাবে চলছে বিধানসভা, উনি দেখতে পেতেন না। কে কোথায় জয়েন করছেন উনি দেখতে পেতেন না। এখন দেখুন রাস্তায় ওইভাবে বসে রয়েছেন ঝোড়ো কাকের মতো। আচ্ছা, যেটা আমি বলছিলাম, লালবাজারের সামনে ওনারা ধর্ণা দিবস ছিলেন কার্যত, যেহেতু কুণাল ঘোষদেরকে ডিটেন করা হয়েছিল, আটক করা হয়েছিল। কজন লোক গেছেন বলুন তো? কজন লোক সাথে আছেন? কেউ ঘেঁষছেন না।
ঘেঁষবেন না, আমি বারবার বলছি। অনেকে ওই যে ধরপাকড় হচ্ছে, অনেকে বলছেন আমি তো কিছু করিনি, ওই যে কিছু করেননি, গেছেন তো এই প্রোগ্রামে। যখন ধরপাকড় হয় তখন কিছু নিরীহ লোকও ধরা পড়ে যান সাথে সঙ্গে থাকার জন্যে। এই ছেলেটি এইসব করেছে, এর সঙ্গে দেখবেন আরও আশপাশের লোকেরাও এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, হ্যাঁ, আরও ওটাকে ছুটছে, এ তো গদি মিডিয়া বলে উস্কাচ্ছে। তো এই যে সাথে গেছে, ভিডিও দেখা যাচ্ছে, তো অনেকে ফেঁসে যাবেন। তো আমি কেন যাবো এসব ঝামেলাতে? এখন কি আছে? আর যদি সত্যি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি হতো, শান্তিপূর্ণ সত্যি ছাত্রদের ভরসাযোগ্য হতে হবে। গিয়ে ভাববেন যে আমি গেছি বুঝতে পারিনি, ওরকম না, আগে বিবেচনা করে যাবেন যে কাদের প্রোগ্রামে যাচ্ছি, না হলে কিন্তু ফেঁসে যাবেন। কেন এইসব এতে যাবেন? কেন এসব ঝামেলায় যাবেন? একটা অংশে এরকম চলছে, আর একটা অংশে চলছে আপনার এই যে দেখছেন সব লোক নিয়ে হইচই ভাঙচুর, সব ঢুকে গেছে তো গুন্ডাগিরি। তাহলে আপনি গেলেন ভালো হিল্লায়, কিন্তু ঢুকে গেল গুন্ডারা, এমন কর্মকাণ্ড করলো, আপনার এটা বিছিয়ে গেল, আপনি সেখানে ট্যাগিংয়ে হয়ে গেলেন, আপনি ফেঁসে গেলেন। তো আমি কেন এসব ঝামেলায় যাব? এখানে কোনো মুভমেন্টকে ঠিকমতো করে মুভমেন্ট করতে দেওয়া হয়, ছাত্র মুভমেন্টকে ওয়েলকাম করব। তাও আমি বলবো যে এই নিট নিয়ে যেভাবে করা হচ্ছে, নিটের ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক আছে, করেছেন জান, কিন্তু করতে গিয়ে আজকে কী হচ্ছে? আর যারা এই অতি উৎসাহে পা দিতে গেছেন তাদের আজকে কী হালটা হচ্ছে? ফলে সাবধান হয়ে যান। আমি জানি না এমডি আফরোজার কী পরিচয়, কিন্তু নতুন পরিচয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দিয়েছেন গুন্ডা হিসেবে তকমা দিয়ে দিয়েছেন কিন্তু, এবং অ্যাকশনের বিষয়টা। ফলে যদি গুন্ডা হিসেবে তকমা পেতে না চান, তাহলে এই সব কাজকর্ম, এইসব থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। চাচা আপন প্রাণ বাঁচা, কেউ কিন্তু বাঁচাতে আসবেন না। না গুন্ডা হিসেবে বাঁচতে পারবেন, না আবার ওই ফাঁদে পড়ে গিয়ে বাঁচতে পারবেন। ফলে এই সব থেকে দূরে থাকবেন। নতুন একটা সরকার এসছে, তাদেরকে কাজ করতে দিন। সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে দরকার কিছু ভালোভাবে লিখবেন, প্রতিবাদ কর্ম লিখতে পারেন কোনো বিষয়ে। সোশ্যাল মিডিয়াতে এখন বিরাট আন্দোলন তৈরি করা যায়, ককরোচ পার্টি তো সোশ্যাল মিডিয়া পার্টি। তো ফালতু ঝামেলায় জড়াবেন না, বারবার আমি এটা নিয়ে সতর্ক করছি, বারবার। তবে কাজও হচ্ছে, যা বুঝতে পারছি, সত্যি অনেকে সতর্ক হয়েছেন, কেউ কিন্তু ঘেঁষেননি। এটা কিন্তু ওই গুন্ডা দমন আইন, কঠিন আইন, আর মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি, তার ফল এটা। কালকে যদি ওইভাবে হুঁশিয়ারি না দিতেন, বিধানসভায় এরকম না বলতেন, আজকে হয়তো পিলপিল করে সব লোকজন বেরোতো লুঙ্গি পরে, আবার কোনো একটা ঘটনা ঘটিয়ে দিয়ে বসে থাকতো। ফলে এতে কাজ আছে। এখন মানে সব কিছুকে নিয়ন্ত্রণে আনতে গেলে না একটু কঠোর হতে হয় প্রশাসনকে। আর বর্তমান মুখ্যমন্ত্রী সেটা হতে পারবেন, তার সেই ক্ষমতা আছে এইসব রোধ করার জন্য, তার সেই ইচ্ছাও আছে, রোধ করার ইচ্ছা আর ক্ষমতাও আছে, তিনি পারবেন। এমন ডোজ দেবেন, অলরেডি দিতে শুরু করেছেন, কাজ কিন্তু দেখতে পাচ্ছি। তৃণমূলের প্রোগ্রামে আজকে লোক নেই, দেখবো এর পরের প্রোগ্রামে কোথায় কী করছেন, কত লোক আসেন। আর মুসলমানদেরকে আমি বিশেষ করে সাবধান করছি, দর্শক এটাকে শেয়ার করবেন। মুসলমানদেরকে আমি বিশেষ করে সাবধান করছি, এইসব হাঙ্গামায় যাবেন না, নিজের কাজে মন দিন, কর্মসংস্থানে মন দিন, ছেলেমেয়েদেরকে পড়াশোনা করান, নিজেদের স্টুডেন্ট হলে পড়াশোনা করুন, ফালতু ঝামেলায় যাবেন না। কারণ এই মুসলিম কমিউনিটির সম্পর্কে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে, সামান্য কিছু হলেই কিন্তু ফেঁসে যাবেন। ফলে নিজের ভালো নিশ্চয়ই বুঝেন। এত পলিটিক্সের কি এত ঝোঁক, পলিটিক্সে এত সব জায়গায় ছুটতে হবে কেন? আগে নিজেকে তৈরি করুন না। এই কমিউনিটির কি এখন পলিটিক্স করার সময় নাকি? নিজেকে তৈরি করার সময়। আমরা চতুর্দিকে যেভাবে পিছিয়ে রয়েছি, শিক্ষা, দীক্ষা, অর্থনীতি, সেই দিকে ঝোঁক দিন। পলিটিক্স তো সমাজসেবা, আগে নিজের পরিবার চালানোর ক্ষমতা আছে, তার মানে সমাজসেবা না, ওটাকে লুটপাট করার জায়গা হিসেবে ভাবছেন, তাই ছুটছেন। নিজেদের ইকোনমির কি অবস্থা মুসলমানদের আজকে, আগে সেদিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করুন না। ছেলেমেয়েদেরকে শিক্ষা দিন না, পরে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা প্রয়োজন মনে করলে করবে, যখন পেটের টান থাকবে না, পেটের টান অন্য দিক থেকে আসবে, সময় পেলে তারা সমাজসেবা করবে। এত পিছিয়ে থাকা একটা কমিউনিটি শুধু ওই গুন্ডা হওয়ার জন্য ওখানে ছুটছে, আর আমি সেটাকে সাপোর্ট করব? এখন মুসলমানদের পলিটিক্স করার সময় না, নিজেদেরকে গড়ার সময়। অন্য দলগুলো পুরো ইউজ করেছে আর থ্রো করেছে, এখন মুসলমানদের নিজেদেরকে গড়ার সময়। সরকার সবার জন্য কাজ করছে, নিজেরা গড়ুন, অর্থনৈতিক উন্নতি ঘটান, শিক্ষার দিকে আসুন, সমাজসেবা পরে করবেন যদি পলিটিক্সকে সমাজসেবা ভাবেন তো। আর লুটপাটের কথা ভাবলে ও হবে, লুটপাটের বদলা যেমন হয় লুটপাটের ব্যবস্থা হবে। অন্য সেকশন অনেক এগিয়ে আছে,
মুসলিমদের থেকে অন্য সেকশন হিন্দু সনাতনী শিক্ষা দীক্ষা অর্থনীতি সেসব দিক দিয়ে অনেক এগিয়ে আছে। তারা করলে করবে যাক, আপনাদের এত রাজনীতি করার কি ইচ্ছে এ হয়ে গেছে? আগে যোগ্যতা অর্জন করুন তো। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু রাজনীতি তো সমাজসেবা বলে থাকেন আপনারা, সোশ্যাল ওয়ার্কিং। তো আগে নিজের পেট চালানোর ব্যবস্থা করুন না, তারপরে ওদিকে যাবেন। আমি কোন জায়গাটা হিট করতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে নিজেদের বাঁচার তাগিদ এখানে প্রয়োজন রয়েছে মুসলিমদের, ভালোভাবে শিক্ষা দীক্ষা অর্থনীতি এই দিকটাতে। আমার সাজেশন আগে ওই দিকটাতে মন দিন। সবাইকে রাজনীতি করতে হবে এসব ছুট ছোটার কোনো প্রয়োজন নেই, আর এসব ক্ষোভ বিক্ষোভে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ভোট হলে ভোট দেবেন, যাকে ইচ্ছা ভোট দেবেন, সেটা নিয়ে কেউ কখনো কিছু বলবেন না। ফালতু জড়াতে যাচ্ছেন, ফালতু ফাঁসছেন। এই যাদেরকে ধরা হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন পরিবারগুলো হয়তো খুব দিন আনি দিন খায় অবস্থা। সেই বারুইপুর বলুন, ফলতা বলুন, আর ওই পাকসার কাছে বলুন, সব দিন আনি দিন খায় অবস্থা। এদিকে পেটে নেই, ওদিকে গুন্ডা সাজতে গেছে, বিরাট দম দেখাতে গেছে কিছু লোকের পাল্লাই পড়ে। আরে তাদের পলিটিক্যাল ফায়দা আছে, আপনি এখানে ছুটবেন কেন? পাগলেও নিজের ভালো বোঝে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।